ঈদের ছুটির পর আবারও বসেছে সরকারি দলের সংসদীয় সভা, যেখানে তেল সংকট এবং জাতীয় ইস্যুতে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ বার্তা। সংসদ কার্যক্রমে প্রযুক্তিগত জটিলতা এবং এমপিদের আবাসন নিয়েও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। এদিকে সরকার বলছে জ্বালানি ও কৃষি খাতে স্থিতিশীলতা ধরে রাখতে প্রস্তুতি রয়েছে আগে থেকেই। ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি সংসদীয় দলের সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে অভিযান চালানো হবে, যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আগাম প্রস্তুতি থাকায় বাড়াতে হয়নি জ্বালানি তেলের দাম। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। আমাদের পরিকল্পনা এবং জনমনে স্বস্তি দেয়া, বিশেষ করে এই সময় হচ্ছে বোরো মৌসুমের ভরপুর সময়, যাতে কৃষি উৎপাদনে কোনো সংকট না হয়। এর আগে শনিবার বেলা 11টায় শুরু হয় সংসদীয় কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্যদের জন্য কোথায় থাকবেন এবং চিকিৎসা ফ্যাসিলিটিস এই বিষয় নিয়ে আলোচনা করেছে। যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্স, হলো তাদের কাছাকাছি রাখা। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।